হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজ আমি আরেকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। আর ঘুম থেকে উঠে মনে করো কাল যেহেতু একটু ধামাকা কিছু করতেই হবে, সো আর দেরি কিসের, বেরিয়ে পড়লাম ধামাকা কিছু কেনার জন্য, পটকা কেনার উদ্দেশ্যে। আর গাইস জানোই তো, পটকা কেনার পরে তা গরম করতে দিতে হয়, গরম করতে দিতে হয় রোদে। তো আমিও দেরি না করে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। আর গাইস যেগুলো ফুটানো হবে সন্ধ্যার পরে। আর গাইস বিকালও হয়ে এলো, আর ছোটরা মেহেদি দিতেও শুরু করে দিল। তো যেহেতু মেহেদি দিয়ে দিচ্ছে, তো আমি ভাবলাম যে একটু টুকটাক ভিডিও করে নিই, তাহলে আমার ব্লগের জন্য কাজে লেগে যাবে। তো আমিও আর কি করবো, ওদের কাছে কোনো রকম রিকোয়েস্ট করে তাদের কাছে মেহেদির ভিডিও করে নিয়ে নিলাম আমি। আর গাইস এদিকে তাদের মেহেদি দেওয়া শেষ এবং সন্ধ্যাও হয়ে এলো। আর গাইস এখন আমাদের ধামাকার সময়, পটকা ফুটানোর সময়। আর গাইস কোনো কাজ করার আগে পেট ঠান্ডা থাকতে হয়, মাথা ঠান্ডা থাকতে হয়। সো গাইস আমরা তো নাস্তা করে নিলাম। আর গাইস স্ক্রিপ্ট দেখে বলতে যাও, কেন জানি কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আল্লাহ মালিক জানে আমার কি হয়ে গেল। ইনভিউজ করার পরে দেখুন আমাদের প্রত্যেকের অবস্থা। আমার কিরকম লাগলো? কিরকম স্বাদ? মামা তুমি একটু খাও, মামা তুমি একটু খাও, খাও বেশি করে, এক চামচ খাও। খাও। কিরকম মামা? প্রথম দিকে স্বাদ লাগতেছে, পরে আস্তে আস্তে স্বাদ লাগছে। মামার তো সেম অবস্থা না? কি অবস্থা? আর পিচ্ছি খাও। হ্যাঁ খাও। ওয়ালাইকুম আসসালাম। খাও, বেশ বেশ খাও তো। কিরকম লাগছে? তুমি বক্তব্য একটু বলো, কেমন লাগছে? কি জন্যে? আসলে গাইজ এটা যে পরিমাণে ঝাল, সত্যি বলে বোঝানো যাবে না। প্রচুর পরিমাণে জিনিসটা ঝাল। আর আমি একটু খাই, সত্যি ঝাল, একটু দেখেন। আর গাইস চলো তোমাদের পটকা ফুটানোর কিছু সিনেমেটিক ভিডিও দেখিয়ে দিই। সো গাইস এখনকার মতো গাইস এইটুকুই, আবার দেখা হবে কাল সকালে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন। বাই বাই।